হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিচু ভর্তা কখনো খেয়েছেন কি? প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম। আম ভর্তা, জাম ভর্তা তো খেয়েছি, লিচু ভর্তা কখনো খাওয়া হয়নি। যারা কখনো খাননি, আজকের রেসিপিটি তাদের জন্য। প্রথমে আমি লিচু নিয়েছি কতগুলা, লিচুগুলাকে এখন ভালোভাবে ছিলে নিব। সবগুলো লিচু ছিলে নেওয়ার পর প্রথম পানি দিয়ে একটু ভালোভাবে লিচুগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে ময়লাগুলো লেগে না থাকে। লিচুগুলোকে একটু কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ময়লাগুলো লেগে না থাকে। ধোয়ার পর আমি লিচুগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। সবগুলো লিচু নেয়ার পর এখন আমি এই ভর্তাটার সাথে দেওয়ার জন্য একটা লেবু কেটে পাতলা পাতলা পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ভাজা শুকনা মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু বিট লবণ। এখন মরিচগুলোকে ভালোভাবে একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটু কাসুন্দি। কাসুন্দি দেওয়ার পর সেই পাতলা করে কেটে রাখা লেবুগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে লেবুগুলোকে একটু হাত দিয়ে মেখে নিব। লেবুগুলো মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেই লিচুগুলো। সবগুলো লিচু দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে একটু সময় নিয়ে লিচুগুলোকে একটু মেখে নিতে হবে, যাতে সবকিছু ভালোভাবে লিচুর সাথে একদম মিক্সড হয়ে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে লিচুর সাথে মেখে নিয়ে এখন আমি প্লেটে তুলে নিব। প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম যে লিচু ভর্তা খেতে না জানি কেমন হবে, কিন্তু উম, এই ভর্তাটা খাওয়ার পর এত মজা লেগেছে, আমি আসলে সত্যি অবাক হয়েছি। তো আমার এই লিচু ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর যারা কখনো লিচু ভর্তা এভাবে খাননি, তারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রিপশন করে পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। লিচুটা অসম্ভব মজা হয়েছে। আমি লিচুটা ভর্তা শেষ হতে না হতেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর যারা আমার এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।